যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তেমন শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। গত রাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমের গিয়ে প্রায় 4 ঘন্টা বা তারও বেশি সময় বসেছিলেন। শুভেন্দু অধিকারী আজকে কিছুক্ষণ আগে এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে পৌঁছেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি স্ট্রং রুমে পৌঁছেছেন শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে। সোমা, শুভেন্দু অধিকারী আজ সকালে একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে তার পক্ষে তার যিনি এজেন্ট, ইলেকশন এজেন্ট সূর্যেন্দু নারায়ণ দাস, এবং তিনি অ্যাডভোকেটও একজন, তিনি স্ট্রং রুমে সারাক্ষণ ছিলেন। শুভেন্দু অধিকারীর দাবি ছিল যে মাননীয়াকে পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা দেওয়ার জন্য তার এজেন্ট স্ট্রং রুমে ছিলেন। তাহলে আজকে হঠাৎ কি প্রয়োজন পড়লো বা ঠিক কি কারণে শুভেন্দু অধিকারী নিজে আবার স্ট্রং রুমে এলেন? সোমা, একেবারে দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে তিনি প্রবেশ করলেন। আমরা দেখেছি যে গতকাল থেকেই তার যে নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি কিন্তু এখানে ছিলেন। গতকাল রাতের ঘটনাও জানো তিনি ছিলেন, এবং আজ সকাল থেকেও কিন্তু তার এজেন্ট তিনিও কিন্তু এখানে ছিলেন, এবং তাকে কিন্তু আমরা বারবার দেখেছি তিনি ভেতরে ছিলেন, কখনো তিনি বাইরে বেরিয়ে এসেছেন। এবং তার সাথে যখন আমরা কথা বলেছি তিনি কিন্তু বলেছেন কিছু বিশেষ যে কাগজপত্র রয়েছে সেগুলো জেরক্স করার জন্য তিনি এসেছেন, এই সমস্ত বিষয় তিনি বলেছেন, এবং তিনি বারবার ভেতরে চলে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই স্কুলে প্রবেশ করলেন, অর্থাৎ স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের সামনে কিন্তু তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। যেটা মনে করা হচ্ছে, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি বা রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে গতকাল থেকে আমরা দেখেছি যে নানান অভিযোগ তিনি কিন্তু করেছেন, সেই অভিযোগগুলো তিনি করেছেন। অপরদিকে তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা একটা বিষয় যেটা শুনে গেছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেশ, তিনি যদি এই প্রসঙ্গে আরো বিস্তারিত কিছু জানান তোমার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। সোমা, আপাতত শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে যা জানিয়েছেন একবার শুনে নেব। সেটা তো আমার রুটিন কাজের মধ্যে পড়ে, তার জন্য ক্যামেরা, বড় গাড়িতে ওয়াশরুম, বিছানা, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ, চিল হিমালয়ান ওয়াটার, তো খিঁচ মেরি ফটো, আমার তো দরকার নেই। অর্থাৎ প্রার্থী হিসেবে তার যে সাধারণ কর্তব্য বা দায়িত্ব